তো বন্ধুরা, এত সুন্দর নদীর দুই পাশে রয়েছে দুটি মন্দির। এই পাশে রয়েছে হনুমান মন্দির এবং এই সাইডে রয়েছে রাম মন্দির। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন যাচ্ছি আমার যে পুরানো রুমটা ছিল সেখানে আমার জিনিসপত্রগুলো আনতে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, দুজন মিলে তিনজন যাচ্ছি। তো এই ছাতি ধরে রয়েছি আর প্রচুর বৃষ্টি, তো ভিডিওটা ওখানে গিয়ে করছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইলো, দেখতে থাকো কোথায় কোথায় তোমাদের ঘোরায়। অপূর্ব একটি জায়গা বন্ধুরা, সামনে নদী। গায়েস, যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বন্ধুরা এখন। তো সামনে একটি সুন্দর বড়, অনেক বড় একটি নদী বাঁধবে। এই নদীটির ওই পাশে একটা মন্দির আছে, ওই মন্দিরটি দেখতে যাব বন্ধুরা এখন। তারপরে আসার পরে তখন যাব রাম মন্দিরে দর্শন নিতে। তো বন্ধুরা, আমি একটু ক্যামেরাটা উপর করে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, অনেকদিন পরে এরকম একটা নদী দেখছি, তো দেখার পরে নৌকায় চড়তে মন যাচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন নদীটি কত সুন্দর আর কত বড় নদী। রঞ্জনগাঁও থেকে আসলে আমি এই নদীটি দেখার জন্য এবং একটা মন্দির, ওই মন্দিরটি দেখার জন্য এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কেমন কত অনেক বড় মন্দির। তো অনেকদিন নদী দেখি না, এই জন্য এই নদীটি দেখতে আসলাম। নৌকায় চড়তে পারলে আরও ভালো লাগতো। তো নদীটি শেষ হওয়া মাত্রই আমি একটা মন্দিরে যাব আর কি। নদীটির রাস্তা মানে ব্রিজটি আসলে আর অল্প একটু আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বৃষ্টি খতম হওয়ার সঙ্গে একটা সুন্দর মন্দির সামনে দেখতে পারবেন। তো সেই মন্দিরটিতে যাব এখন, মন্দিরটি দেখব, তারপরে যাব রাম মন্দিরে, যেটি নদীর ওই পাশে রয়েছে। তো বন্ধুরা, আমি আসলে জানি না সামনে যে মন্দিরটি রয়েছে আসলে কি মন্দির হচ্ছে। তো এই মন্দিরটি দেখার পরে তারপরে যাব হচ্ছে রাম মন্দিরে। মানে নিচে আসার পরে আমরা জানতে পারলাম যে জিনিসটা দেখার পরে আমরা ভেবেছি মন্দির, আসলে এটি মন্দির না, এটি হচ্ছে পুলিশের কোনো একটা হেডকোয়ার্টার। তো সামনে ছোট আর একটা মন্দির আছে, ফিলহাল আমরা ওই মন্দিরে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা মাঠের ভিতরে সুন্দর একটি মন্দির। মন্দিরটি ছোট লেকিন খুব ভালো, বাইরের যে ডিজাইনটি আছে ওই ডিজাইনটি খুব ভালো দেখতে বাইরে থেকে। বাকি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে হচ্ছে নদী, সেই নদীটি ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই যে সেই ব্রিজ, যে ব্রিজের উপরে আমি আইছি। আর এই যে এই সাইডে আছে সেই নদীটি, বাকি এই যে সেই মন্দির। তো বন্ধুরা, এই জায়গা বসার জায়গা আছে, প্লাস এই যে হচ্ছে মন্দিরের গেট। তো এটি হচ্ছে হনুমান মন্দির, বাইরে দিয়ে তালা দেওয়া রয়েছে এবং বাইরের থেকে দর্শন নিয়ে চলে যাব আমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন মন্দিরটি দেখে আমরা চলে যাচ্ছি। ফিলহাল এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে আর বাইরের মৌসুমটি দেখতে পাচ্ছ কত সুন্দর। দুজন একসঙ্গে একটু ভিডিওয় থাকবো, ইয়াদগার বাইনে থাকবে। হ্যাঁ, না না, ফাইনালি আমরা মন্দিরে চলে এসেছি। তো মন্দিরটা দেখাতে চাই আপনাদের। তো এই যে মন্দিরটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা ফাইনালি মন্দিরটা ঘুরে দেখলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা যে মন্দিরটি দেখতে এসেছি, আসলে এখানে যে মতলব দাদাটি দেখাতে নিয়ে আইছে, এই দাদাটির এখানে রুম ছিল। তো এখন সে রুমের থেকে আমরা রঞ্জনগাঁওতে শিফট হচ্ছি। তো এই উদ্দেশ্যে এসেছিলাম এবং মন্দিরটি ঘুরে দেখলাম এবং খুব ভালো মন্দির ভিতরে যাওয়ার পরে। তো বন্ধুরা রাতের বেলা ক্যামেরার কোয়ালিটি কিছু এরকম টাইপের। এখন বাড়ি যাচ্ছি। রাতের বেলা এই যে যাতায়াতের খুব সমস্যা হয় বন্ধুরা, তো গাড়ি তো পালাম না, তো এখন একখানা ভ্যান পেয়েছি, ভ্যানের পিছনে করে এখন আমরা যাচ্ছি। তো দেখুন বন্ধুরা পুরো খোলামেলা জায়গা, সাথে আছে সাইকেল, ট্রাম। এ পাশে আমি বসে রয়েছি, ও পাশে দাদা আর এক দাদা কথা বলছে ফোনে। খুবই সমস্যা বন্ধুরা, ওর রাতের বেলা ভাড়াও ডবল নেয়। ঠিক আছে, ধন্যবাদ, বাই বাই বন্ধুরা।